সাথে সাক্ষাৎ করছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক তাদের সাথে সাক্ষাৎ করছি। প্রচন্ড গরম, আপনারা অক্সিজেনের অভাব হতে পারে। যারা আমরা এতক্ষণ বক্তব্য শুনছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রিয় ভাইরা আপনার প্রিয় ভাইরা, আমরা আপনাদেরকে বলতে চাই জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, বিশেষ অতিথি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী এডওয়ার্ড কলেজ মাঠে আজকের এই সুধী সমাবেশ সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ পরিবার এবং আহত ভাইদের সম্মানে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আমার প্রিয় সহকর্মী, বাংলাদেশ জামাতে ইসলামী পাবনা জেলা শাখার সম্মানিত আমির জনাব অধ্যাপক আবু তালেব মন্ডল, মঞ্চে বসা আজকের এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি, আপনাদের এই প্রিয় সন্তান বাংলাদেশ জামাতে ইসলামীর অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান, বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত পিতৃবৃন্দ, মঞ্চে বসা অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত সম্প্রতি আন্দোলনে যারা শরিক হয়েছেন, বিশেষ করে যারা আহত হয়েছেন, সেই সমস্ত আমার প্রিয় বন্ধুরা, সমবেত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত পরিবেশে দীর্ঘ 15.5 বছর আমরা যারা শ্বাসরুদ্ধকর অবস্থায় 18 কোটি মানুষ বাংলাদেশে মজলুম হয়ে বসবাস করছিলাম, বিগত আগস্ট মাসের 5 তারিখ মন ভরে আল্লাহ তাআলা আমাদেরকে শ্বাস নেওয়ার তৌফিক দান করেছেন। মাবুদের তরে শুকরিয়া, তিনি জাতির বুকের উপর থেকে একটা জগদ্দল ভারী পাথর সরিয়ে দিয়েছেন। অন্যায়ভাবে গায়ের জুড়ে এই জাতির উপর মালিক হয়ে যারা দাপিয়ে বেরিয়েছিলেন, যারা জাতির সকল অধিকার কেড়ে নিয়েছিলেন, ন্যায়সঙ্গত প্রত্যেকটি আন্দোলন এবং দাবিকে গায়ের জুড়ে বুলেট এবং বেয়নেট দিয়ে যারা থামিয়ে দেওয়ার অপপ্রয়াস চালিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন 2009 সালের 10ই জানুয়ারি থেকে শুরু করে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছেন। এখানে আমাদের কোনো হাত ছিল না, পুরাটাই আউয়াল থেকে আখের আল্লাহ তাআলার কুদরতের খেলা ছিল। দুনিয়ার এবং বাংলাদেশের কোন বিচক্ষণ রাষ্ট্রবিজ্ঞানীও কল্পনা করতে পারে নাই এইভাবে বাংলাদেশের বুকে একটা স্বৈরাচারের পতন হবে। তার জন্য আমরা মোটেই গর্বিত নই, বরঞ্চ এই বিজয়ের পরে দেশবাসীকে আমরা আহ্বান জানিয়েছিলাম, এই বিজয় আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশের জনগণের, মুসলিম জনগণের জন্য উপহার। আসুন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলার দেওয়া 3 দফা কর্মসূচির মাধ্যমে সূরা নসরে আল্লাহ তাআলা সেই 3 দফা কর্মসূচি দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তোমরা এই সফলতার জন্য, আল্লাহ তাআলার এই উপহারের জন্য তোমরা সেই মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, তাসবিহ করো। তিনি যে তোমাদেরকে এই নিয়ামত দিয়েছেন তার জন্য তার প্রশংসা করো, তাহমিদ করো, হামদ করো।
এই কাজ করতে গিয়ে মানুষ হিসেবে তোমাদের যত ভুল ত্রুটি হয়েছে তার জন্য তোমরা মওলার কাছে পানা চাও, আশ্রয় চাও, ক্ষমা চাও। আমরা আমাদের বন্ধুদেরকে বলেছিলাম, বিশেষ করে দলীয় সহকর্মী সুধী শুভাকাঙ্ক্ষীদেরকে অনুরোধ করেছিলাম যে আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য মন ভরে 4টি সেজদা দেন, 2 রাকাত নামাজ আদায় করুন। প্রতিটি সেজদা কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন।